হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো। অনেকদিন লং ভিডিও আপলোড করিনি, তার একটাই কারণ আমার ভিডিওতে তেমন একটা ভিউ হয় না, ফলোয়ার হয় না। আর সেই সঙ্গে একটু করে আমার ওয়াচ টাইমগুলো কেটে নিচ্ছিল। এটা কি মানা যায় বলেন? তবে কোনো ব্যাপার না, আমি কচ্ছপের মতো একটু করে গুটি পায়ে একদিন সফল ছিনিয়ে আনবো। তবে আমার খুব ইচ্ছা আমি যদি কখনো সফল হতে পারি তাহলে আমার ১ম ইনকামের টাকা দিয়ে আমি মসজিদে দিব। আর আমার বাবা-মাকে দিয়ে দিব। আপনারা সবাই একটু আমার জন্য দোয়া করবেন আর আমাকে ভালোবাসা দিবেন। শুধু একটু সময়ের অপেক্ষা, এটুকুই। যাই হোক, ভিডিওতে ফিরে আসি। আমি এখানে আমার মেয়ের জন্য দই বানাচ্ছিলাম, মানে টক দই বানাচ্ছিলাম। তার জন্য আমি দুধ জাল করে নিচ্ছি আর একটা ছোট বাটিতে করে ফ্রিজে রেখে দিছি। আর এর ফাঁকে আমার জামাই আর তার মেয়ের জন্য, মানে মেয়ের খাবারের জন্য সয়াবিন তেল আনছে। আমরা যেহেতু সরিষার তেল খাই, আর আমার মেয়ের খাবারে কিন্তু আমরা সয়াবিন তেলটা ইউজ করি। আর দই বানাতে গিয়ে আমার মনটা তো একদমই খারাপ হয়ে গেছে। এইটা রেখে দিয়েছিলাম যেমনটা ঠিক তেমনটাই আছে, একটুও জমেনি। শুধু দুধটা নষ্ট করে ফেলছি। এমনিতেই আমাদের অভাবের সংসার। মনে হচ্ছিল দুধটা একটু থাকলে আমার মেয়ে খাইতে পারত। আর এদিকে আমার জামাই বাজার থেকে মিষ্টি একটা লাল কুমড়া আনছে। আর মিষ্টি কুমড়াটা এতটাই লাল দেখে আমার মাথায় এসছে মিষ্টি কুমড়াটা সিদ্ধ করে ফেলি। তবে আমি পুরোটাই সিদ্ধ করব না, একটু রান্না করে দিব আর একটু সিদ্ধ করব। আমি যেটা সিদ্ধ করব সেটা এরকম লম্বা স্লাইস করে কেটে নিচ্ছি। আর এগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। দেন আমি এর মধ্যে দুধ, চিনি অ্যাড করব। এটা কিন্তু খেতে অনেক মজার হয়, আমার কিন্তু অনেক পছন্দ। আমি যতবারই বাসায় গেছি ততবারই আমার মা আমার জন্য এটা রান্না করে দিছে। আর এই দেখেন আমার জামাইয়ের কি কাণ্ড, সে সবগুলো চামিচ দিয়ে নাড়ছে। আর এটা একদম ডাল করে ফেলছে। তার নাকি এরকমভাবে খেতেই ভালো লাগে, তাই সে এমন করছে। তবে হ্যাঁ, এটা কিন্তু এরকম নরম করে খেতেই ভালো লাগে। আমি কিন্তু মিষ্টি কুমড়ার কোনো কিছুই নষ্ট করিনি, বিচিগুলোও রেখে দিচ্ছি আমার মেয়েকে খাওয়ানোর জন্য। আর বাকি একটু আছে সেটা তরকারি রান্নার জন্য রেখে দিছি। আর এই তো এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।